জানিয়ে দিব এই মুহূর্তে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে নিহত 2। এরপরে জানিয়ে দিব কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির হাইকোর্টে জামিন এবং সর্বশেষ জানাবো বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। সোমবার 2 মার্চ সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সোরহাব আলী পোমামানিকের বাড়ির দক্ষিণ পাশের উঠানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া গ্রামের 5 বিঘা সরকারি খাস পুকুরের লিজ নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থিত আসমত আলী ও ধামাইনগর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের মধ্যে বিরোধ চলে আসছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের আসমত আলী গোয়ালপাড়া মসজিদের নামে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তবে 2024 সালের 5 আগস্টের পর বিএনপির আবু বক্কর সিদ্দিক 3 বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। সোমবার সকালে আবু বক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে পুকুরে মাছ ধরতে গেলে আসমত আলীর পক্ষের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে 2 পক্ষ ধারালো অস্ত্র, হাসুয়া ও দা ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এতে আসমত আলীর পক্ষের 4 জন এবং আবু বক্কর সিদ্দিকের পক্ষের 7 জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কর সিদ্দিকের পক্ষের ইসমাইল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর আনুমানিক 2টার দিকে মারা যান। একই সময় আব্দুস সালাম নামের একজন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই পুকুরকে কেন্দ্র করে 2007 সালেও ফজলার রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছিলেন। রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কিবরিয়া ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা না হলেও মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। মরদেহগুলো হাসপাতালেই রয়েছে। ময়নাতদন্তের কাজ চলমান রয়েছে। কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির হাইকোর্টে জামিন পেল। বগুড়ায় দায়ের করা জুলাই আগস্টে হত্যা চেষ্টার মামলায় কক্সবাজারের উখিয়ার টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বদির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান। তিনি বলেন, আব্দুর রহমান বদির বাড়ি কক্সবাজারে, কিন্তু তাকে বগুড়ায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে। আদালতে এই গ্রাউন্ডে তাকে জামিন দিয়েছেন। এর আগে 2024 সালের 20 আগস্ট হত্যা চেষ্টা মামলায় চট্টগ্রামের 5 লাইশ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 4 উখিয়া টেকনাফ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুর রহমান বদি। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহিন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি 2 দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। বগুড়ার কাহালু উপজেলার পরিষদ চত্বরে PM বেলাল নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। সোমবার 23 ফেব্রুয়ারি দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেপ্তার PM বেলাল কাহালু উপজেলার আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলা পরিষদে আসেন PM বেলাল। সেখান থেকে বের হওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে মারধরের পর পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে যায়। কাহালু পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান আনিস বলেন, PM বেলাল আগে থেকে পলাতক ছিলেন। হঠাৎ তাকে এলাকায় দেখা গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানায় নেওয়ার পর তার বিরুদ্ধে পূর্বের মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।